This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের অবশেষে মুখ খুললেন উত্তরবঙ্গ লবির অলিখিত অভিভাবক। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণের অভিযোগ অস্বীকার চিকিৎসক এসপি দাসের। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ অস্বীকার। চিকিৎসক এসপি দাসই আসল মাথা বলে অভিযোগ ওঠে। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক। তন্ময়, বারবার করে এসপি দাসের নাম ঘুরে ফিরে কেন আসছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, এই নাম ঘুরে ফিরে আসছে উত্তরবঙ্গ লবি। এই কোট আনকোট শব্দটি TV9 বাংলার জন্মলগ্ন থেকেই যখনই আমরা কোনো ডাক্তারদের বক্তব্য পাই, কোনো বদলি, কোনো নাম্বার কমাবার, কোনো হসপিটালের দুর্নীতি, সরকারি স্বাস্থ্যক্ষেত্রে কোনো বিষয়, তখনই বারে বারে এই নামটি উঠে আসতো। এবং দেখা গেছে যে একাধিক চিকিৎসক সংগঠন এই রাজ্যে তারা বারবার অভিযোগ করছিলেন বিশেষ একটি গোষ্ঠী তৈরি হয়েছে। সেই গোষ্ঠীর কেউ কেউ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন, তারপর সেই গোষ্ঠীটির নাম হয়ে গেছে উত্তরবঙ্গ লবি। এবং তার মাথাতে রয়েছেন এসপি দাস বা শ্যামাপদ দাস, যিনি একজন অর্থোপেডিক সার্জন বলা চলে। সেই ব্যক্তির নাম উঠে আসছিল। আমরা নই, বারে বারে এই অভিযোগ একাধিক চিকিৎসক সংগঠন, এক দুই রাজনৈতিক নেতারা। নাম করে বললে বলা যায় বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই রাজ্যের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে CPIM সহ কংগ্রেস অধীর চৌধুরী, তারাও বলেছেন যে ইনি নিয়ন্ত্রণ করেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়। গলিতে গলিতে অন্দরে কি হবে, কে কোন পোস্টে বসবেন, কে কোথা থেকে সরে যাবেন, এতদিনে তিনি প্রকাশ্যে মুখ খুললেন সংবাদ মাধ্যমে। এবং তিনি যেটাই বলেছেন যে উত্তরবঙ্গ লবি ঠিক না। তিনি যেটা বলেছেন, আমার নাম কেন ছড়াচ্ছে, আমি অস্বস্তিতে রয়েছি। সুশান্ত রায় উত্তরবঙ্গ আর এক অভিক দেখে তিনি সুশান্ত রায় এরাই রাজ্যের বোঝা যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই নিয়ে প্রতিক্রিয়া পেয়েছি আমরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো, এবং বিশিষ্ট চিকিৎসক বিপ্লব চন্দ্র তারই বাকি বক্তব্য শুনুন। আর যে মারা যাওয়ার লিস্ট, সে তো লিস্ট দেখে আমিও অবাক হয়ে গেছি। আমার জেলার ছেলের নাম সবার প্রথমে, জানি না এটা আমাকে ভালোবেসে উনি করেছেন কিনা, অথচ আমার জেলাতে কোনো মেডিকেল কলেজ নেই। তো মেডিকেল কলেজ যেখানে নেই সেখানে জুনিয়র ডাক্তার বলে কোনো বস্তু নেই। মুখ্যমন্ত্রী কি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বা আমাদের স্বাস্থ্য সচিব কি আদৌ জানে কি জানে না, মানে স্বাস্থ্য দপ্তরটা কি সত্যি সত্যি পুরোটা ডক্টর এসপিডি চালাতেন? মানে মুখ্যমন্ত্রী কি বিন্দুমাত্র কিছু জানেন না, নিয়মকানুনও জানেন না, নাকি আমাদের স্বাস্থ্য সচিবও জানেন না? স্বরূপ নিগম, নারায়ণ স্বরূপ নিগম, তিনিও কিছু জানেন না। কিছু ডাক্তার যে নামগুলো উঠে আসছে, আজকে একটা বাচ্চা ছেলেও জানে। ডাক্তার সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল থেকে শুরু করে, ডাক্তার এসপি দাস থেকে শুরু করে, অভিক দে থেকে শুরু করে, এই যে নামগুলো উঠে আসছে, তাহলে এই যে যারা এই সার্বিক দুর্নীতিটার সঙ্গে যুক্ত, যার ফলআউট হিসেবে, যার একটা কালমিনেশনে আজকে এইরকম আর্জি করে একটা ছোট বোন আমাদের ব্রুচালি যে রেপ অ্যান্ড মার্ডার হলো, এইরকম নৃশংস ঘটনা আজকে ঘটতে পারলো, এটা কিন্তু এই দুর্নীতির একটা প্রভাবেই কিন্তু এই জিনিসটা হলো।